পিরান প্রিয়ন হচ্ছে না স্যার, আদান না, প্রদান নাকি আদান প্রদান প্রদান। প্রদান হবে, আদান একটু প্রদান কোরআন লিখে দিন। হ্যাঁ, আদান প্রদান করা হয়। তবে আপনাকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তগুলো মেনে ফাইবার ব্যবহার করতে হবে। সুতরাং এই মার্কেটপ্লেসে ব্যবহার শুরু করার আগে এখানে সেবা আদায় প্রদানের শর্তগুলো ভালো করে পড়ে নিন। ইনসাইট ব্যবহার করা, অ্যাকাউন্ট খোলা অথবা অ্যাকসেপ্ট অর এগ্রি টু টার্মস অ্যান্ড এটা সার্ভিস আমার ছবি। বাটনে ক্লিক করার মতো মানে হচ্ছে আপনি ফাইবারের টার্মস ও সার্ভিস অর্থাৎ সেবা আদান প্রদানের শর্তগুলো মেনে নিয়েছেন এবং একমত পোষণ করেছেন। আপনি যদি এই শর্তগুলোর সাথে একমত পোষণ না করেন তবে এই সাইট ব্যবহার করা, এমনকি সাইটে প্রবেশ করা থেকেও বিরত থাকুন। এই সাইট ব্যবহার করার জন্য আপনার বয়স অবশ্যই 13-র উপর বা তার বেশি হতে হবে। এর এর নিচে হলে সেখানে সেবা প্রদান প্রদান করতে হলে পিতামাতার অনুমতি লাগবে, কারণ আপনি যখন এই সাইট ব্যবহার করছেন তার মানে দাঁড়াচ্ছে সেখানে আন্তর্জাতিক ডিল করার জন্য আপনার বয়স আইন আইন আইনগত বৈধ। সুতরাং আপনার বয়স যদি 13 বয়সের কম হয় তবে এই সাইটে আপনার ব্যবহার করা উচিত নয়। ফাইবার কাস্টমার সাপোর্ট সেন্টার দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে। ফাইবার সাইট নিয়ে অথবা শর্তাবলী নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন। আচ্ছা স্যার, এতটুকু স্যার সবাই বুঝছি তাই না? হ্যালো স্যার। হ্যাঁ, আমি শুনতেছি, বলতেছি কথা বলেন, ওদেরকে বলতে কথা হ্যাঁ, বলেন। এই গ্রুপেই কথা, সবাই কি বুঝলেন? ফাইবারের প্রদত্ত সেবাগুলো গিগ বলা হয়। গিগের মাধ্যমে যারা সব সার্ভিস বা সেবা প্রদান করে থাকেন তাদেরকে সেলার বলা হয়। যারা এই যারা এই সার্ভিসগুলো কোনো কেন তাদেরকে কেনে তাদেরকে বায়ার বলা হয়। গিগ পেজ হচ্ছে সেই জায়গায় যেখানে একজন সেলার কি কি সেবা নিতে চান বা কাজ করতে চান সেগুলোর বিস্তারিত বর্ণনা বর্ণনা দেওয়া থাকে। আর ক্লায়েন্ট ক্লায়েন্ট সেখানে গিগ কিনে সেবা বা কাজ অর্ডার করেন। গিগ এক্স গিগ এক্সট্রা হচ্ছে মূল কাজের সাথে সম্পর্কযুক্ত অতিরিক্ত কিছু সেবা যেখানে গিগের নিচে আলাদাভাবে একজন সেলা যুক্ত করেন। এই সেবার জন্য ক্লায়েন্টকে আলাদা চার্জ করা হয়। স্যার এটা বুঝলাম না স্যার, একটু বুঝাই দিবেন স্যার। আচ্ছা, দিচ্ছি 1 মিনিট, কি বলেন কোনটা? এই যে স্যার আলাদা গিগ এক্সট্রা হুম। মূল কাজের জন্য সম্পর্কযুক্ত অতিরিক্ত কিছু সেবা, এইটা স্যার মানে গিগ এক্সট্রা কি স্যার? গিগ এক্সট্রা স্যার আমরা তো গিগ বলতে বুঝি স্যার হচ্ছে আমাদের কাজের ধরন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এক্সট্রা বলতে কি বোঝায় স্যার এটা? তো কি উদ্দেশ্যে বলা হয়েছে গিগ প্যাকেজ হচ্ছে সেই জায়গায় যেখানে একজন সেলার গিগের সেবা দিতে চান বা কাজ করতে চান সেগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া থাকে, আর ক্লায়েন্ট সেখান থেকে গিগ কিনে সেবা বা কাজ অর্ডার করেন। অর্ডার হ্যাঁ গিগ নিচে স্যার এক্সট্রা হচ্ছে এখানে গিগ এক্সট্রা হচ্ছে মূল কাজের সাথে সম্পর্কযুক্ত অতিরিক্ত কিছু সেবা যেগুলো গিগের নিচে আলাদাভাবে একজন সেলার, যেমন হচ্ছে ধরেন আপনি একটা গিগের মধ্যে আপনি দিলেন কি, ধরেন আপনি দিয়ে দিলেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এখানে হচ্ছে পেজ উল্লেখ করলেন না, বাট এটা নিচে আপনি উল্লেখ করে দিলেন 5 পেজের 7 পেজের ওয়েবসাইট, এগুলা এক্সট্রা, এগুলো নিচে আপনার সাইডে দেয়া থাকে, এই আর কি, এগুলো নিয়ে কথা বলা হয়। জি স্যার। মানে এটা ধরেন, এটা যদি কেউ এক্সট্রা সেবা নিতে চায় বা গিগের মধ্যে যা আছে এর থেকে যদি ধরেন আপনি এখানে লিখে দিয়েছেন আপনার হচ্ছে 5 পেজের ওয়েবসাইট তৈরি করে দেবেন, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে 7 পেজের ওয়েবসাইট, 2 পেজের জন্য ও ওনাকে আলাদা এক্সট্রা সার্চ করতে পারবেন আপনি। এটার জন্য তোমাকে আরো টাকা দিতে হবে, যতটুকু লিখেছি এর থেকে বেশি দিতে হবে এটা। ও জি স্যার। একাধিক সেবার জন্য গিগ এক্সট্রা থেকে অর্ডার না করে যদি একই গিগ বারবার অর্ডার করা হয় তবে গিগ মাল্টিপ্লাস বলে। গিগ প্যাকেজ হচ্ছে একাধিক সার্ভিস একত্রে অফার করা। এর সুবিধা হচ্ছে একই গিগে বিভিন্ন বিভিন্ন দামে বিভিন্ন বিভিন্ন সার্ভিস সাজিয়ে রাখা যায়। অনেকটা আমরা মোবাইল যেমন ব্যালেন্স কি বান্ডিল
প্যাক কিনি তেমন। ফাইবারে একটা গিগে সর্বোচ্চ 3টা প্যাকেজ অ্যাড করা যায়। 3টি প্যাকেজ অ্যাড করা যায়। এটা কি সবাই বুঝলেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ও, 3টি প্যাকেজ অ্যাড করা যায়। আর কাস্টম অফিস হলো এমন একটি বিশেষ প্রস্তাব, প্রাইস কোয়ান্টিটি, যেখানে ক্লায়েন্টের কিছু নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে একজন সেলার ক্লায়েন্টকে অফার করে। একজন সেলারের কাছ থেকে কাস্টম অফার পাওয়ার জন্য একজন বায়ার যখন তার চাহিদার বিস্তারিত বিবরণ দিয়ে সেলারকে মেসেজ দেয় তখন তাকে কাস্টম অর্ডার বলে। কিন্তু বায়ার যদি গিগ বিভিন্ন ভিজিট করে কানেক্ট মি অপশন থেকে মেসেজ দেয় তবে সেটা আপনার মেসেজ। আর যদি প্রোফাইল ডিলিট করে ভিজিট করে সর্বশেষ গিগের পাশে রিকোয়েস্টে কাস্টম অর্ডার অপশন থেকে মেসেজ দেয় তবে সেটা হবে কাস্টম অর্ডার। এদের মাঝে মৌলিক কোনো পার্থক্য নেই, উভয় ক্ষেত্রেই রিপ্লাই দেওয়ার সময় কাস্টম হবে। অর্ডার হচ্ছে ক্লায়েন্ট ও সেলারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি। যখন কোনো গিগ অর্ডার করা হয় কি ডিসপুটস কি ডিসপুট হচ্ছে এমন একটি অর্ডার চলাকালীন সময়ে বায়ার ও সেলারের মাঝে চলমান মতবিরোধ, সেখানে ধরনের ঝগড়া বা মতবিরোধ। স্যার এইটা বুঝলাম না স্যার, কি কি বুঝলেন আপনারা এটা? কোনটা কোনটা বোঝার নাই? এই যে স্যার কি ডিসপুট কি? তো দেখি স্যার কত এই বিরোধ। যে স্যার, হ্যাঁ স্যার, যখন কোনো গিগ অর্ডার করা হয় বা ডিসপুট হচ্ছে এমন একটি অর্ডার চলাকালীন সময় বায়ার ও সেলারের মাঝে চলমান মতবিরোধ, যেখানে যে কোনো ধরনের ঝগড়া বা মতবিরোধ। উপরের হ্যাঁ স্যার উপরেই স্যার, এই যে স্যার এখন স্যার হ্যাঁ। আনুষ্ঠানিক চুক্তি যখন কোনো গিগ অর্ডার করা হয় পরে থেকে ডিসপিউট হচ্ছে দেখি ডিসপিউটস হচ্ছে একটি অর্ডার চলাকালীন সময় বায়ার ও সেলারের মাঝে চলমান মতবিরোধ, যে কোনো ধরনের ঝগড়া বা মতবিরোধ। দেখি রেভিনিউ হচ্ছে সেই পরিমাণ টাকা যেটা একজন সেলার অর্ডার কমপ্লিট করার পর উপার্জন করেন। এটা কি বুঝেন নাই? কি এখানে না বুঝার কি আছে? স্যার এই যে স্যার এইটা বুঝলেন যে স্যার এটা স্যার কথা বলাকে কি বলে স্যার, মানে কথা বলা কি ডিসপুটস বলে নাকি? না না না। বা বায়ার সেলারের মাধ্যমে স্যার যেটা হ্যাঁ হ্যাঁ হতো। হ্যাঁ, মানে কথাবার্তা বলা হয়েছে সেটার কথা বলা হয়েছে। ও ঠিক আছে স্যার। আনুষ্ঠানিক চুক্তি বা কথাবার্তা যে বলা হয় ওই মানে একটা চুক্তিবদ্ধ হয়, এটা আমি দেখাই দিব, সমস্যা নেই। কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলে চুক্তিবদ্ধ হতে কিভাবে কাজ পাইতে হয়, সমস্যা নেই। জি স্যার। রেভিনিউ হচ্ছে এমন সেই পরিমাণ টাকা যেটা একজন সেলার অর্ডার কমপ্লিট করার পর উপার্জন করে। সেলস ব্যালেন্স হচ্ছে সেই পরিমাণ রেভিনিউ যেটা ক্লিয়ার হয়ে অ্যাকাউন্টে জমা হয় এবং সেলার চাইলে যে কোনো সময় তুলতে পারে। করতে পারেন ফাইবারে খরচ করতে পারেন। উল্লেখ্য, ফাইবার অর্ডার কমপ্লিট করার 14 দিন পর ডলার বা সেলস ব্যালেন্স এর যোগ হয়, তবে টপ রেট সেলারদের 7 দিন পর যোগ হয়। শপিং ব্যালেন্স হচ্ছে ফাইবার থেকে কেনাকাটা করার মতো ক্রেডিট যেটা পূর্বের কোনো অর্ডার ক্যান্সেল হওয়ার ফলে ক্লায়েন্টের অ্যাকাউন্টে ফিরে এসেছে। এছাড়া ফাইবারের পক্ষ থেকে গিগের মাধ্যমে সার্ভিস কেনার জন্য যে প্রমোশনাল অফার দেওয়া হয় তাকে শপিং ব্যালেন্স বলে। সত্য মূল সত্যসমূহের সংক্ষিপ্ত বিবরণ। শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরাই ফাইবারের সেবা প্রদান করতে পারবেন। রেজিস্টার ফি। ফাইবার গিগ প্রাইম ও সেবার মূল্য $5 থেকে শুরু হবে। সেলার চাইলে যে কোনো গিগের স্টার্টিং প্রাইস $5 বেশিও সেট করতে পারে। যখন একটা গিগ অর্ডার করা হয় তখন ক্লায়েন্টের ফাইবার গিগের সম্পূর্ণ মূল্য ও অগ্রিম পরিশোধ করে দেয়। গিগ পেজের অর্ডার নাও বাটন ব্যবহার করে গিগ অর্ডার করা যায় এবং সেই ইনবক্সে কাস্টম অফার পাঠিয়ে অর্ডার করা যায়। গিগের ফি ও চার্জ এর মাধ্যমে পুশিং স্টেশন মানে পার্চিং, হ্যাঁ,
পার্চিং স্টেশন এই বিস্তারিত আলোচনা করা হবে। সেলারকে অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে কাজ করে জমা দিতে হবে এবং অকারণে নিয়মিত অর্ডার ক্যান্সেল করা যাবে না। বেশি পরিমাণে অর্ডার ক্যান্সেলের সেলারের রেপুটেশন নষ্ট করে এবং গিগের রেঞ্জের উপর বিরূপ প্রভাব ফেলে। তবে মাঝে মাঝে বায়ার ও সেলারের উভয়ই সম্ভবত অল্প সংখ্যক অর্ডার ক্যান্সেল হলে সমস্যা নেই। যোগ্যতা, সামর্থ্য, কর্মদক্ষতার বিভিন্ন ভিত্তিতে একজন সেলারকে বিভিন্ন রেঞ্জ সেলে দেওয়া হয়। একজন সেলার ফাইবারে অর্ডার পাওয়া ছাড়া ক্লায়েন্টের কাছ থেকে অন্য কোনোভাবে পেমেন্ট নিতে পারবে না, এমনকি ক্লায়েন্টের অফার করলেও নেওয়া যাবে না। অর্ডার ডেলিভারি দেওয়ার পর যেখানে সম্পূর্ণ কর্তৃত্ব ক্লায়েন্টের, অর্থাৎ ক্লায়েন্টের কাজ গ্রহণ বা করলে ফাইবার ক্লায়েন্টকে ক্লায়েন্ট কাজ গ্রহণ করলে ফাইবার ক্লায়েন্টকে কোনো ধরনের জোর করবে না। মার্কেটিং এ প্রফেশন এমন একটি ডেলিভারি এগুলো কিন্তু দেওয়া আমাদের হয়। নিজের মানে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো কি আমাদের সবসময় কাজে লাগবে। সবসময় কাজে লাগবে না এই কাজগুলো। জি যখন স্যার, আপনি সেগুলো কোনো দেখতেছি প্রবলেমে স্যার। পড়বেন না, যখন কোনো প্রবলেমে ফেস করবেন, তখন হচ্ছে কি করতে হবে, ওই সময় আপনার কি করা দরকার, তখন আপনি কিন্তু হতাশায় পড়ে যাবেন, এখন আমি কি করব। সেটা কিন্তু এখানে কিন্তু একদম সবকিছু বলে দেওয়া হয়েছে। আপনি কি করলে কি হবে, কিভাবে কি করা যায়, কার সাথে কিভাবে কি করতে হয়, সবকিছু কিন্তু এখানে দিয়ে দিছে। বুঝতে পারছেন? জি স্যার। হুম। কথাগুলো কিন্তু অনেক সুন্দর করে দেখেন, মানে এইগুলো হচ্ছে আমাদের কেরিয়ার। এইগুলো আমাদের সব সময় কাজে লাগবে, যতদিন আমাদের ফাইবার অ্যাকাউন্ট আছে ততদিন এগুলো আমাদের কাজে লাগবে। হুম। সেলাররা গিগ বানানোর মাধ্যমে ক্লায়েন্টকে তার সার্ভিস কেনার অনুমতি দিয়ে থাকেন। বায়ারের সাথে কথা বলার পর সেলার চাইলে ক্লায়েন্টকে ইনবক্স সরাসরি কাস্টম অফারে সেন্ড করতে পারেন। প্রতি কাজ সফলভাবে সম্পন্ন করার পর অর্ডারের 20% ফাইবার ফি হিসেবে কেটে রাখে। 80% সেলারের অ্যাকাউন্টে জমা হয়। অর্ডার নিয়ে বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। কোনো অর্ডার যদি কোনো ধরনের কোনো কোনো অর্ডার যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়, তবে সেই অর্ডারের ডলার ক্লায়েন্টের শপিং ব্যালেন্স যোগ হবে। কোনো অর্ডার কমপ্লিট হওয়ার 14 দিন পর সেলার এই অর্ডার থেকে আর্জিত রেভিনিউ তুলতে পারবেন, তবে টপ রেটের সেলাররা 7 দিন পর তুলতে পারবেন। এই সময়ের মাঝে যদি কোনো ক্লায়েন্ট ফিরে এসে কাজ নিয়ে কমপ্লিট করে আর সেটি যথাযথ হয়, তবে সম্পূর্ণ ডলার তাকে ফেরত দেওয়া হবে। আসল কথা হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট কমপ্লেন করলেই সব ফেরত দিতে হবে। সেলার অ্যাডওয়ার্ডস কি অ্যাডওয়ার্ডস প্ল্যাটফর্মের মাধ্যমে গিগ পেমেন্ট বা মার্কেটিং করতে পারবে না। অ্যাডওয়ার্ডস প্ল্যাটফর্মে কি সেটা বুঝতে কি অ্যাডওয়ার্ডস প্ল্যাটফর্ম কি সেটা না বুঝলে গুগল সার্চ করুন। ফাইবারের রেভিনিউস তোলার জন্য ফাইবারে নির্ধারিত যেকোনো মেথড ব্যবহার করা যাবে। প্রতিটি অর্ডার কমপ্লিট করার পর ক্লায়েন্ট অর্ডার পেজে রিভিউ দিতে পারবে এবং ক্লায়েন্টের রিভিউয়ের উপর নির্ভর করে সেলারের রেটিং পরিমাণ করা হবে। যেকোনো লেভেল রেঞ্জ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ রেটিং থাকতে হবে। রেঞ্জ সেকশন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। প্রতারকমূলক অবৈধ কার্যকলাপ রোধ করতে এখনো ফাইবার সাময়িক রেভিনিউ তোলার অপশন ডিসেবল করে দেয় এটা নিরাপত্তার জন্য। এটা নিরাপত্তাজনিত কারণে হতে পারে, অর্থাৎ অ্যাকাউন্ট যদি কোনো অস্বাভাবিক কার্যক্রম হয়, যদি বায়ার রিপোর্ট করে এবং অথবা একই পেমেন্ট ডিটেইলস যদি একাধিক অ্যাকাউন্টে যোগ করা থাকে, তবে সেক্ষেত্রে এমনটা হতে পারে। গিগস রেঞ্জ বা লেভেলের উপর ভিত্তি করে একজন সেলার নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভ গিগ পোস্ট করতে পারবে। একজন নতুন সেলার 7টা সেলের এক সেলার 15টা সেলার কি একজন নতুন সেলার 7টা
লেভেল লেভেল ওয়ান লেভেল ওয়ান সেলার 15টা, লেভেল টু সেলার 20টা এবং টপ রেট সেলাররা 30টা গিগ তৈরি করতে পারবেন। ফাইবারের সকল গিগ ইউজার জেনারেট কন্টেন্ট এটা নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করা হবে। নিম্ন বর্ণিত কারণসমূহের যে কোনো একটি পাওয়া গেলে ফাইবারের যে কোনো সময় গিগ ক্রিয়েট করে দিতে পারবে। অবৈধভাবে প্রতারণামূলকভাবে সেবা প্রদান করা, কপিরাইট আইন লঙ্ঘন, ট্রেডমার্ক। স্যার ট্রেডমার্কটা কি স্যার? স্যার এক ট্রেডমার্ক মিনিট বলতে বলে দিচ্ছি, আপনি পড়তে থাকেন, 1 মিনিট পর বলে দিচ্ছি। জি স্যার, ট্রেডমার্ক আইন লঙ্ঘন অথবা ফাইবারের ইন্টারন্যাশনাল পিরিয়ড অফ কাউন্সিল প্রাইভেসি অনুযায়ী যে কোনো তৃতীয় পক্ষের শর্ত ভঙ্গ করে সার্ভিস দেওয়া এবং ওয়ার্ডপ্রেসের প্রিমিয়ার টেমপ্লেট অথবা থিম ক্র্যাক করে অল্প দামে ফাইবারে সেল করা, প্রাপ্তবয়স্ককে কেন্দ্র করে কোনো সার্ভিস প্রদান, সরাসরিভাবে গিগ কপি করা, স্প্যামিং বা আজেবাজে অথবা অযাচিত কোনো সেবা প্রদান করা, এমন এমন গিগ সেটা ক্লায়েন্টকে কি বিভ্রান্ত করবে, কোনো পণ্যের রিসেলিং করা এমনভাবে বা প্রদান করতে 30 দিনের বেশি সময় লাগলে উপযুক্ত যে কোনো কারণে কোনো গিগ বা গিগ কর্তৃপক্ষ কোনো গিগ প্রবলেম হচ্ছে বুঝতে? স্যার এখানে সব একবার লেখা তো। কোনটা? কোনো গিগ ওই দেখি। ফাইবার কর্তৃক ডিলিট করা হলে ফাইবার সেই অ্যাকাউন্ট সাসপেন্ড করার ক্ষমতা রাখে। ও আচ্ছা আচ্ছা, মানে স্যার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে, সেটাই বলতেছি, ওয়ার্নিং দেয় যে ওরা সবকিছু করতে পারে, এটাই করতে থাকেন। নিয়ম ভঙ্গের ফলে ডিলিট করে দেওয়া কোনো গিগ বা পুনরায় ফিরে পাওয়া বা এডিট করা যাবে না। পারফরমেন্স খারাপ হলে ফাইবারের সার্চ থেকে গিগ উধাও করে দেওয়া হবে। গিগ ডিসক্রিপশন বা রিকমেন্ডস বক্স ফাইবার অনুমতি দেয় এমন ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করা যাবে। এছাড়া অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক থাকলে গিগ অ্যাক্টিভ হবে না। যদি এমন কোনো লিঙ্ক প্রোফাইলে থাকে তবে সেটা প্রোফাইল থেকে মুছে দেওয়া হবে। আর খাউরামি করে বারবার একই কাজ করলে প্রোফাইল রিস্ট্রাক্ট করে দেওয়া হবে। কোনো সাইডে লিঙ্ক ব্যবহার করলে কোন সাইডে লিঙ্ক ব্যবহার করতে পারবেন সেগুলো দেখতে এখানে ক্লিক করুন। মানে এখানে ফাইবার সত্যের সাথে সংঘটিত এমন যে কোনো গিগ ফাইবারের মুছে দেবে। গিগ পোস্ট করার সময় গিগে প্রদত্ত সার্ভিসের সাথে মিল রেখে গিগে ইমেজ আপলোড করতে হবে। একজন সেলার প্রতিটা গিগে 3টা ছবি আপলোড করতে পারবেন। ফাইবারের নিয়ম মেনে গিগে ভিডিও আপলোড করা যাবে। গিগে এমন কোনো মন্তব্য দেওয়া যাবে না যা ফাইবারের শর্তসমূহের বিরোধিতা করে। সেলার চাইলে গিগের স্টার্টিং প্রাইস $5, $25, $50 অথবা $100 সেট করতে পারবে। চাইলে বিভিন্ন পেজের আকারেও গিগের মূল্য সেট করতে পারবে। গিগ এক্সট্রা হচ্ছে মূল কাজের সাথে সম্পর্কযুক্ত অতিরিক্ত কিছু সেবা, যেখানে গিগের সাথে আলাদাভাবে একজন সেলার সংযুক্ত করেন। সে সেবার জন্য ক্লায়েন্টকে আলাদা চার্জ করতে হয়। গিগ সেকশন হচ্ছে সত্যগুলো আলোচনা করা হয়েছে, সেই সত্যগুলো ভেঙে
ভেঙে হলে ফাইবার যে কোনো গিগ এক্সট্রা মুছে দিতে পারবে, এমনকি এই জন্য ফাইবারে চাইলে গিগটাই রিমুভ করে দিতে পারে। সেলার সেলার লেভেলের উপর ভিত্তি করে গিগ এক্সট্রার পরিমাণ কম বেশি হবে। নতুন সেলার একটি গিগে দুটা গিগ এক্সট্রা অ্যাড করতে পারবে। একটা গিগ এক্সট্রা $20 বেশি হওয়া যাবে না। লেভেল 1 সেলার একটি গিগে 4টি গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন। একটি গিগ এক্সট্রা $40 বেশি হওয়া যাবে না। লেভেল 2 সেলার একটি গিগে পাঁচটি গিগ এক্সট্রা অ্যাড করতে পারবে, এমন একটা গিগে এক্সট্রা $50 বেশি পাওয়া যাবে না। টপ রেটেড সেলাররা একটি গিগে 6টি গিগ এক্সট্রা অ্যাড করতে পারবে। একটি গিগে এক্সট্রা $100 বেশি হওয়া যাবে না। বিস্তারিতভাবে জানতে এখানে ক্লিক করুন। হুম। প্রতিটি গিগে একটা এক্সট্রা। আচ্ছা, অনেক তো পড়ছেন, আপনার তো কল স্যার আসতেছে। আমি না স্যার, আমি তো স্যার ভিডিওটা আপলোড দিই স্যার, আমার মানে স্যার ইয়ের ভিতরে স্যার এখন দিয়ে আচ্ছা দিতে ঠিক আছে, পারিনি তো। সমস্যা নেই। ওকে, আর পড়তে হবে না। স্যার অনেক কিছু বুঝলাম স্যার, আগে জানতাম না। আরো কিছু, এটা পুরাটা পড়লে আরো কিছু জানতে পারবেন। স্যার গিগ এক্সট্রাটা কখনোই জানতেন না, মানে দেখিনি স্যার, এখন বুঝলাম স্যার। আচ্ছা, সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের লাইফে সবসময় কাজে লাগবে। এটা কখন কোনটা কাজে লাগে, কোনটা কিভাবে কাজ করলে কি হয়, যদি কোনো সময় ধরেন প্রবলেমে পড়ে যান বা যদি দুইজন চালান, এরকম সম্পর্কে সবকিছুই বিস্তারিত এখানে দেয়া আছে। এখানে কি সবকিছু বিস্তারিত দেয়া আছে। এখন যদি আমার এখানে 16 জন স্টুডেন্ট আপনারা থাকতেন, 16-17 জন, তারপর আমি ফাইবারের অ্যাকাউন্ট খুলে ফেলতাম। স্যার কজন স্যার দেখি একটু। 12 জন, 11 জন। 12 জন স্টুডেন্ট যদি থাকতেন, তারপরেও আমি করে দিতাম। ইস্তিয়াক ভাই কি আছে? ইস্তিয়াক মাহমুদ, জিয়া, ইসলাক মাহমুদ, জিয়া, ওরা কেউ নাই। শিপন রায় ভাই আছেন? জি জি ভাইয়া, ও আচ্ছা, আজকে ভাইয়া তো ফেসবুকে অ্যাক্টিভ আছে দেখতেছি। উনি তো আগের দিনে ক্লাস করেনি, করবে না মনে হয়। তারপরে যে তহিদুল ইসলাম 2 বার, কে কে ক্লাস করে নাই? অ্যাক্টিভ থাকে কিন্তু ক্লাস করে না। স্যার কে ক্লাস করে না কিন্তু অনলাইনে থাকে? কার কথা বললো? ইস্তিয়াক ভাই। কি- ইস্তেয়া, কেন, ওনার সমস্যা কি? স্যার আমি স্যার আগের দিন ভাইকে বলছেন, ভাই বললো আমার সমস্যা, এই জন্য করতে পারবো না। আজকে স্যার নোট দেওয়া হয়নি এখনো স্যার। একটা নক কি দিবেন, একটা ওয়ার্নিং কি দিবেন? আজকে অ্যাকাউন্ট খোলা হবে, যদি না থাকে। আচ্ছা স্যার, আমি একটু গ্রুপে আবার এসএমএস দিই স্যার। আচ্ছা, একটু করেন, ট্রাই করেন, কারণ এই কয়েকজন স্টুডেন্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। স্যার আমি কি স্ক্রিন অফ করবো? অফ করেন। স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যাবে স্যার? হোয়াটসঅ্যাপে মেসেজ দিব স্যার, এটাই দিতে পারেন। ওখানে অনেকে আছে তো কি ভাববে। দিয়ে দেন। সমস্যা নাই ভাই, দিয়ে দেন। আমার আমার কথা বলে দিয়ে দেন যে স্যার বলছে, বলেন স্যার বলছে সবাইকে ক্লাসে এখন জয়েন করতে, ফাইবারে অ্যাকাউন্ট খোলা হবে। জি স্যার। তাহলে আপনার দোষটা আমার উপর এসে পড়বে। দিছে, এই তো স্যার বললাম, কারণ ওখানে অনেকে আছে স্যার, আমি এসএমএস দিতে ওখানে ইয়া লাগে যে আসলে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু এই টপিকস নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ, আমাদের ফাইবার নিয়ে। এই দেখেন আমাদের একটা ফাইবার, এটা কি আমাদের একটা ফাইবার। এই ফাইবারটা আমি স্যার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন স্যার। এখন আপনারা যারা আছেন এদেরকে কি একটা অ্যাকাউন্ট খুলে দিব?
দিন স্যার। জি স্যার, তাহলে কি আপনাদের কি একটা আমরা অ্যাডভান্টেজ স্যার, আমাদের ক্লাসে থাকা স্যার একটা মানে আমরা তো অনেক কষ্ট করে ক্লাসে আসি, আমাদের এটা উপহার হিসেবে দেন স্যার। আসলে এছাড়া কোনো নেই। আমি আপনাদের খুলে দিচ্ছি, দরকার পড়লে আপনাদের আজকে- পরবর্তীতে। আর এই দেখেন একজনকে আমি এইটা খুলে দিচ্ছি। স্যার স্যার 1 মিনিট স্যার, একটু স্যার পোস্টে লিখে জয়েন দিন কি স্যার, 1 মিনিট স্যার একটু। স্যার ভিডিও কি স্যার আচ্ছা। অন করা আছে স্যার? করতেছে ভিডিও অন কি? করা আছে? হ্যাঁ করতেছে। তাহলে ঠিক আছে স্যার, এই জন্য শুনলাম স্যার। আতিক মাসুদ করতেছে। আচ্ছা, দেখেন গাউস আল মুনির, গাউস আল মুনির ওনার নাম। ওনার আইডিটা আজকে আমি খুলে স্যার দিলাম। রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। স্যার বলেন কি? স্যার আমি রেকর্ড করতেছি স্যার। আতিক মাসুদ রেকর্ড করতেছে। কোনো সমস্যা নাই স্যার। 14 জন আর 2-3 জন হলে তো অ্যাকাউন্টটা খুলে দেওয়া শুরু করা যেত, কিন্তু একজন তো 2বার করে আছেন দেখা যাচ্ছে। এই দেখেন একটা আইডি, এটা হচ্ছে আমি আজকে সকালে খুলছি, সকালের বেসে। এটা আমার একদম সকালের বেসে স্টুডেন্ট। দেখছেন আমার প্রোফাইল, বাট গিগ খুলে নেই, জাস্ট শুধু প্রোফাইলটা খুলে রাখছি। আমি এটা লগ আউট করতেছি, আমি সাইটটাকে লগ আউট করতেছি। এই দেখেন আমরা লগ আউট করে ফেলেছি। আমরা কি লগ আউট করে ফেলেছি। এই হচ্ছে আমাদের ফাইবার। দেখেন এভরিওয়ান, দেখেন এই হচ্ছে আমাদের ফাইবার। এই ফাইবার দেখেন কিছু দেখতেছি। লোকদেরকে, দেখেন কিছু লোকদেরকে দেখাচ্ছে। আগে কিন্তু অন্য লোক ছিল, এটাকে আবার নতুন লোক জয়েন করা হয়েছে। এরা কারা জানেন? ওরা হচ্ছে এই ফাইবারের মানে হাই লেভেলের কাজ করতেছে, হাই লেভেলের কাজ করতেছে এরা। স্যার এরাও সেলার? এরা হচ্ছে ফাইবারের কাজ করে। মানে স্যার এরা কি সেলার নাকি ফাইবার টিমের সাথে কাজ করে? ফাইবার টিমের সাথে কাজ করে, প্লাস হচ্ছে সেলার। এখানে কি দেওয়া আছে? মন এদিকে ঋতিকা এন্ড ডিজাইনার। উনি হচ্ছে একজন ডিজাইনার। উনি কে? এনে কি জ্যাক বার ওনার। আর এটা কিসের কোম্পানি আপনারা জানেন? ফাইবার এটা কিসের কোম্পানি? ই কমার্স না, স্যার। ফাইবারটা কোন দেশের কোম্পানি সেটা জিজ্ঞেস করছেন। জাপান স্যার। ফাইবারটা হচ্ছে ইসরায়েলের কোম্পানি। ফাইবার ইসরায়েল স্যার। ফাইবার ও ইসরায়েলের কোম্পানি। এলিমেন্টর হচ্ছে ইসরায়েলের কোম্পানি। ওয়ার্ডপ্রেসটা ইসরায়েলের। মুসলিম কান্ট্রি। সব ক্ষমতা ওদের হাতে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সব কি ইসরায়েলের কোম্পানি। দেখেন ফাইবার বিজনেস এক্সপ্লোর ইংলিশ ইউএসডি বিকাম এ সেলার সিঙ্গেল। এখন এখানে চাইলে আপনাদের একটা অ্যাকাউন্ট এখানে খুলতে হবে। এই অ্যাকাউন্ট খোলার আগে আপনাদের অবশ্যই এই বিষয়ে কিছু ধারণা নেওয়া দরকার। আপনাদের কি এইসব বিষয়ে কিছু ধারণা নেওয়া দরকার। এইখানে দেখেন কাজ, এই ফাইবারে কি কি কাজ করা হয় বা এই ফাইবারে কি কি কাজ পাওয়া যায় এগুলো এখানে দেয়া আছে। গ্রাফিক ডিজাইন, বুঝতেছেন? গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড কি ট্রান্সলেশন, ভিডিও ইজ অ্যানিমেশন, মিউজিক
and audio, programming and tech, business, lifestyle, industries. দেখছেন কি কি কাজ করা যায় এখানে? আমাদের কোনটা বলেন তো? আমরা কি? প্রোগ্রামিং এন্ড টেক। প্রোগ্রামিং আমরা হচ্ছে প্রোগ্রামিং এন্ড অ্যান্ড টেক। এখন আপনি Tech. এটাতে ক্লিক করেন, প্রোগ্রামিং অ্যান্ড টেকে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এই প্রোগ্রামিং অ্যান্ড টেকের ভিতরে আরো অনেক অনেক ক্যাটাগরি আছে। এখান থেকে আপনি কোনটা করেন? ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, সিএমএস, ই কমার্স ডেভেলপমেন্ট, নাকি গেম ডেভেলপমেন্ট, নাকি ডেভেলপমেন্ট অফ এটা কি স্ট্রিমার্স, তারপর মোবাইল অ্যাপস, ওয়েব প্রোগ্রামিং, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এরকম অনেক অনেক অনলাইন কোডিং লেসন। এখানে অনেকগুলো ক্যাটাগরি দিয়েছে। আপনার ক্যাটাগরি কোনটা? আমার ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমাদের ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আবার দেখেন আরো কিছু এটা আছে। এখানে আপনি কিসের কাজ করেন বা কিসের কাজ পারেন, এইটা কি পারেন আপনি? ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতে পারেন? ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতে পারেন? আমরা পারি না ফুল ওয়েবসাইট তৈরি করতে? জি স্যার, পারি স্যার। জি স্যার। কেন ভয় পাচ্ছেন কেন? এই ফাইবারে এসে ভয় পাওয়া শুরু করে দিচ্ছেন? না স্যার। এখনো তো ক্লায়েন্টের সাথে কথা বলেন, তাহলে যখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, ক্লায়েন্টের মেসেজ দেখে তো শরীরে কাঁপুনি ধরে যাবে। তো এখন এটা বলতে যখন ভয় পাচ্ছেন, তাহলে তো যখন ক্লায়েন্ট দেখে মেসেজ দেখবেন, তখন তো মেসেজের ভিতরে ঢুকে কাঁপুনি শুরু হয়ে যাবে। ক্লায়েন্টকে বাঘ না ভাল্লু খেয়ে ফেলবে? ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, এরকম ভয় পাওয়া যাবে না। আমরা কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন পারি, তারপর কি কাস্টমাইজেশন পারি? জি স্যার। জি স্যার। ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি কি ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারো, তখন যদি আপনি থতমত করেন আমি তো পারি বা একটু ট্রাই করে দেখতে পারি, এরকম যদি করেন, ক্লায়েন্ট কি আপনার কাজ দিবে? স্যার বলবে স্যার obviously you can take it. তখন বলতে হবে 100% তুমি কি ধরনের কাজ চাও, কি ওয়েবসাইট তৈরি করবা বলো। মানে তুমি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবা, ল্যান্ডিং পেজ নাকি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, কোনটা করবা? তখন কি উনি বুঝবে যে না, ওনার কথা স্পিড আছে, তার মানে কাজ ভালোই পারবি। তারপর দেখেন স্যার ল্যান্ডিং পেজটা কি স্যার? ল্যান্ডিং পেজ আমরা এক পেজের একটা ওয়েবসাইট, এক পেজের মানে এক পেজের মধ্যে হোম, অ্যাবাউট, ব্লগ সবগুলো এক পেজের মধ্যে থাকে। জি স্যার বুঝছি। ধন্যবাদ স্যার। জি স্যার। কাস্টমাইজেশন, তারপর হচ্ছে কাস্টমাইজেশন কি আমরা পারি? বাগ ফিক্স কি আমরা পারি? বাগ না ফিক্স স্যার। কিছু কিছু পারি, পুরাটা পারি না। এটা অল্প স্যার। সমস্যা না। পারফরম্যান্স এসইও, এসইওর কাজ কি আমরা পারি? এসইওর কাজ পারি? না স্যার। এসইওর কাজ পারি না। না স্যার। এসইওর না কাজ স্যার। না স্যার। এটা আমি পাই শিখাই না দিব। স্যার। এটা আমি শিখাই দিব। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ। না স্যার। ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি? আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, ল্যান্ডিং পেজ কেন তৈরি করতে পারবো না? সিস্টেম তো সেমই। জি স্যার, জি স্যার। শুধু একটা বিজনেস এটা আমি দেখাই দিব, আমি দেখাই দিব, পারবেন। তারপর হচ্ছে ডাব্লিউপি ইনস্টলেশন এন্ড সেটআপ কি করতে পারি? ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারি? জি স্যার, পারবো। জি স্যার। হ্যাঁ বলতেছেন না কেন? জি ব্যাকআপ, স্যার। তারপর হচ্ছে কি ব্যাকআপ, ক্লোন ইন, মাইগ্রেশন করতে পারি? ব্যাকআপ রাখতে পারি? না স্যার। ব্যাকআপ ও রাখতে পারি জি না? স্যার, পারি। জি স্যার। ব্যাকআপ রাখতে পারি করতে পারি স্যার। আমরা? হ্যাঁ, ডাউনলোড দিয়ে রাখবেন ওইভাবে। ডাউনলোড এটা দিয়ে স্যার এটাই কিন্তু ব্যাকআপ বলে, একটা ব্যাকআপ আর হচ্ছে মাইগ্রেশন। পুলিংস অ্যাড করে হ্যাঁ। হ্যাঁ স্যার খুলে রাখা অল ইন ওয়ান
বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মূল সমস্যা, কারণ আমাদের যে সাবডোমেন দেওয়া হয়েছে, আমাদের সাবডোমেনে লিমিটেড একটা এমবি দেওয়া হয়েছে, 128 এমবি। এইটাই। আচ্ছা, এখন আমরা কি সিকিউরিটি, এই সিকিউরিটির কাজটা পারি না, কাস্টমাইজেশন এগুলো সবকিছু পারি, সিকিউরিটির কাজটা পারি না। আর কোনটা পারি না? আর হচ্ছে এটা পারফরমেন্স এসইও, এই দুইটা কাজ আমরা পারি না। আর হচ্ছে বাগ ফিক্স, ল্যান্ডিং পেজ, এগুলো একটু দেখলে পারবো। এই দুইটা কাজও আমি আপনাদের শিখাই দিব। সিকিউরিটিটা কেন ইউজ করে, অনেকে কিন্তু আবার বলেন স্যার ওয়ার্ডপ্রেস সাইট নাকি হ্যাক হয়ে যায়। অনেকে আমাকে এই কোশ্চেনটা করছেন না, স্যার ওয়ার্ডপ্রেস সাইট নাকি হ্যাক হয়ে যায়। এটা অনেকের মনে ধারণা আছে না, এটা হচ্ছে শুধু আপনারা না, অনেকে, অনেকের মনে এটা আমি এই শুনছি, ওয়ার্ডপ্রেস নিয়ে স্যার। এই ধারণাটা, হ্যাঁ, অনেকের মনে ওয়ার্ডপ্রেস নিয়ে এই ধারণাটা জন্মে, বা এটা কি বলবো, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা মানে ওয়ার্ডপ্রেসকে নিয়ে একটা সমালোচনা, আর কিছুই না। ওয়ার্ডপ্রেসকে নিয়ে একটা সমালোচনা, কিন্তু আসলে এই দেখেন এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে। আমরা সিকিউরিটিটাও শিখবো, কিভাবে সাইটটাকে সিকিউর করে রাখা যায়, বা কোনো হ্যাকারই আমাদের সাইটে ঢুকতে পারবে না। এইগুলো কিভাবে করতে হয় আমরা সবকিছু কি করব, দেখবো, সবকিছুই শিখবো। এখন এখানে যদি আপনি যান, দেখেন কতগুলো গিক আছে, কতগুলো গিক আছে দেখছেন। এই টোটাল কাজের উপর কিছু গিক আছে। আমাদের গিকটা সবসময় ট্রাই করতে হবে এইখানে রাখার, এই প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এই 2 পেজে রাখার ট্রাই করব আমরা। 2 পেজে রাখার কি চেষ্টা করব। সেটা যেন আপনাদের কি করতে হবে জানেন, প্রচুর পরিমাণে অনলাইনে থাকতে হবে। 24 ঘন্টা আপনাদের অনলাইনে থাকতে হবে। এখন যদি বলেন স্যার 24 ঘন্টা কিভাবে অনলাইন থাকা সম্ভব, আমরা কি ঘুমাবো না, খাবো না? স্যার রিফ্রেশও তো করতে হবে, রিফ্রেশ অ্যাড করতে হবে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। সেই জন্য আপনারা কি করবেন, যতক্ষণ আছেন এই ওয়ার্ডপ্রেসটা অবশ্যই কি আপনার ল্যাপটপে রাখবেন, আর মোবাইলে সবসময় কি ফাইবার এটা আপনার মোবাইলে অ্যাক্টিভ করে রাখবেন। স্যার ফাইবার একটা সফটওয়্যার দেখলাম স্যার, ওইটা স্যার? ওইটা হ্যাঁ, ফাইবার সফটওয়্যার। ওই ফাইবার সফটওয়্যারটা আপনি শুধু লগ ইন করে অ্যাক্টিভ থাকবেন। আপনি যতক্ষণ ফোন দিয়ে আছেন ততক্ষণ ফোন দিয়ে অ্যাক্টিভ থাকেন, যতক্ষণ পিসির সামনে আছেন ততক্ষণ পিসি দিয়ে অ্যাক্টিভ থাকেন। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এটা হওয়ার কারণ কি, ধরেন আমি এখানে ক্লায়েন্ট আপনাদেরকে কিভাবে খুঁজবে জানেন? ক্লায়েন্ট আপনাদেরকে এইভাবেই খুঁজবে। এইখানে যখন আসবে, ধরেন প্রথম আসলো কোথায়, প্রোগ্রামিং এন্ড ট্যাগ আসার পর ওয়ার্ডপ্রেস, তিনি ওয়ার্ডপ্রেস সাইট খুঁজতেছে, এখানে আসবে, এই মেনুতে আসবে। মেনুতে আসার পর উনি কি করতে চাচ্ছেন, ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন না কাস্টমাইজ করতে চাচ্ছেন? উনি যদি ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখেন কতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে। কতজন? 1484 জন এই সার্ভিসটা দিচ্ছে। মানে যাদের গিগ গুলো ফাইবার সবার উপরে রেখে দিছে। কাজ কিন্তু অনেকেই করতেছে, বাট এদেরকে কি ফাইবার উপরে রেখে দিছে, যে এরাই হচ্ছে ভালো, বেটার। এই 1484 সেইখান থেকে ক্লায়েন্ট তারপর কি করবে জানেন, এই পেজে আসার পর এখানে ক্লিক করবে অনলাইন সেলার। ক্লিক করার পর দেখেন কতজন আছে, 312 জন ছিল। কতজন ছিল? কতজন ছিল? 1000। 1484 জন। 1484 জন থেকে এখন 312 জন, বাকিরা কি উদাও। যারা অনলাইনে আছে তো ওদেরকে কাজ দিবে, কারণ যারা অ্যাক্টিভ নেই ওদেরকে কাজ দিয়ে ক্লায়েন্টের লাভ আছে। অবশ্যই যারা অনলাইনে আছে, এখানে আপনার কাজটা হবে, আপনার যদি গিগটা একটু নিচেও থাকে, যখন অনলাইন সেলার আসবে তখন আপনার গিগটা সবার উপরে দেখাবে। এখন এটা করার পর ক্লায়েন্ট আবার কি খুঁজবে জানেন, যদি এখান থেকে কাউকে খুশি চয়েস করে নিতে পারে, আর যদি চয়েস না করে উনি খুঁজবে হচ্ছে সেলার ডিটেলসে যাবে। সেলার ডিটেলসে যাওয়ার পর উনি কান্ট্রি সিলেক্ট করে দিবে, যে কোন দেশের গুলো নিতে চাচ্ছে। এখানে ধরেন বাংলাদেশ সিলেক্ট করে দিল, বাংলাদেশ দিয়ে অ্যাপ্লাই করার পর দেখেন কতজন আছে বাংলাদেশের, 79 জন। বাংলাদেশে কতজন আছে? 79 জন। 79 জন থেকে এখানে একজন আপনি। এখন ক্লায়েন্ট ধরেন যদি 1000 ক্লায়েন্ট
এই ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য খুঁজলো, সেলার খুঁজলো কতজন? ক্লায়েন্ট, 1000টা ক্লায়েন্ট যদি এখানে সেলার খুঁজলো, এখানে আছে কতজন? 19 জন, সরি 79 জন। তাহলে কি এখানে কি আপনি কাজ পাইতে পারেন? পাইতে জি পারেন স্যার, কাজ? জি স্যার, ইনশাল্লাহ। এখানে যদি এই দুই পেজের মধ্যে যদি আপনার আইডিটা থাকে, এই দুই পেজের মধ্যে যদি আপনার কি গিগটা থাকে, গিগটা থাকার পর 1000টা ক্লায়েন্ট যদি আসে, সবাই কি একজনকে যে প্রথমে চোখে কাজ দিয়ে চলে যাবে? অবশ্যই ঘুরে ঘুরে কাজ দিবে। উনি এই পেজ থেকে একজনকে ভালোকে দেখে বা যার ভালো লাগবে, এটা পরে ভালো লাগবে বা ইমেজ দেখে ভালো লাগবে, তারপর হচ্ছে যে এই গিগ ইমেজ গুলো দেখে ভালো লাগবে, এই ক্লায়েন্ট ওকে কাজটা দিবে। এটা যাকে ভালো লাগবে তাকেই কাজটা দিবে। এখানে যদি আমাদের আনতে পারি তাহলে কি আমরা কাজ পাবো না? পাবো না। পাবো স্যার। সেই জন্য আমাদের সবসময় কি করতে হবে? সেই জন্য আমাদের সবসময় অনলাইনে থাকতে হবে। আমরা গিগ খোলার পর থেকে আমাদের অনলাইন নিয়ে সবসময় অনলাইনে থাকতে হবে। আপনারা শুধু ব্রডব্যান্ডের আশায় বসে থাকতে চলবে না। আপনাকে শুধু কি ব্রডব্যান্ডের আশায় আপনার ফোনে মাসিক হিসাবে ডাটা কিনতে হবে। মাসিক হিসাবে কি ফোনে ডাটা কিনতে হবে। বুঝতে পারলেন? বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? কথাগুলো কিন্তু জি স্যার। একদম সাধারণ কথা, তাই না? জি স্যার। খুব সাধারণ কথা এগুলো। স্যার স্যার ওখানে বললো যে আপওয়ার্কের সাথে কোনো আপওয়ার্ক কি আলাদা, তাই না স্যার? আপওয়ার্ক আলাদা, উনি স্যার বলি ফাইবার আলাদা, আপওয়ার্ক আলাদা। আপওয়ার্ক হচ্ছে আরেকটা মার্কেট প্লেস, ওইটা হচ্ছে সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস আপওয়ার্ক। ওইখানে কাজ পাইতে হলে আপনার ধরেন বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয়, বাংলাদেশ থেকেও অ্যাপ্রুভ পাবেন, বাট হচ্ছে ধরেন আপনি এটা কিরকম অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিতে পারেন না, কিন্তু ওইখানে আপওয়ার্কের মধ্যে যদি আপওয়ার্কে না দেয়, পারমিশন না দেয়, আপওয়ার্কে যদি পারমিশন আপনাকে না দেয়, তাহলে হচ্ছে আপনি ওইখানে করতে পারবেন না, অ্যাকাউন্ট করতে পারবেন না। আগে হচ্ছে আপনার আপওয়ার্ক থেকে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে হবে, তারপর আপনার ওইখানে কাজ করতে হবে, তা নাহলে আপনি কিছু করতে পারবেন না এখানে। আর ওইখানের সিস্টেম হচ্ছে আপনি এখানে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, আপনাদের এখান থেকে কি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। বায়ার রিকোয়েস্ট পাঠাবেন কি ফ্রি না? যাকে খুশি তাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন না? আপনি কাজ পারেন না পারেন, বায়ার রিকোয়েস্ট কি পাঠাবেন না? যে কাজ ধরেন আপনি পারবেন, বুঝতেছেন যে এটা পারবেন, তারপরে কি পাঠাই দেন। কিন্তু আপওয়ার্কের সিস্টেম হচ্ছে ডলার পে করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। স্যার ওখানে তো মানে কাজ পাবো কিনা সন্দেহ আছে, তাই না স্যার? শিওর, হ্যাঁ এটা শিওর নাই। মানে উনাকে যে কাজটা দিবে এরকম আপনার মতো আরো 50 জন পাঠাইতে পারে, 100 জন পাঠাইতে পারে, আপনাকে কাজটা দিবে কি শিওর আছে? তারপরেও পাঠায়, কারণ ওইখানে হচ্ছে কাজের প্রচুর ডিমান্ড। ধরেন আপনি ফাইবারের মধ্যে যদি একটা কাজ করেন $100 দিয়ে, আপওয়ার্কের মধ্যে ওই সেম কাজ পাবেন $250 দিয়ে। ও ঠিক আছে। ওইখানে তারাই যায় যারা হচ্ছে একদম প্রফেশনাল, মানে ওদের কিছুই বাজে না, মানে যাই কিছু দেখ ওয়ার্ডপ্রেস সম্পর্কে যাই কিছু দেখ ওরা করতে পারে, ওরাই হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো খুলে, যেন একটা কাজও ওদের মিস্টেক না হয় বা কোনো মিস্টেক না হয়, তারাই হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলে। আর স্যার ওই যে ফ্রিল্যান্সারটা কি স্যার একটু বুঝাই দেন। ফ্রিল্যান্সারটা হচ্ছে ইন্ডিয়ার কোম্পানি, এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ার ক্লায়েন্টে ভরা। আর ইন্ডিয়ার ক্লায়েন্ট গুলো একদম বাজে হয়, মানে বাজে হয় বলতে ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ করা এটা আসলে অনেকটা বিরক্তিকর। বুঝতে পারছেন? কেন স্যার টাকা দিয়ে যায় না নাকি? টাকা দিয়ে যায় বলতে ধরেন বাঙালি কেমন, আমরা জাতি হিসেবে কেমন, খুব ভালো, মানে এরকম ওরাও যে ধরেন কাজ করাইলে ওদের হচ্ছে মন ভরে না, কারণ ওরা জানে টাকা হচ্ছে ধরেন আমেরিকার একটা ক্লায়েন্টে যদি কাজ করেন ওদের হচ্ছে $5 কিছুই না,
$5 কিন্তু কিছুই না, বাট ইন্ডিয়ার কাছে কিন্তু অনেক কিছু। ইন্ডিয়ার জি কাছে, স্যার। বাংলাদেশের কাছে চিন্তা করেন অনেক কিছু কিন্তু, কারণ $1 হচ্ছে 84 টাকা, তাহলে বাংলাদেশে $350 $5। বুঝতে পারছেন? এটা জন্য ওরা খ্যাস করে, ওরা কি করে জানেন, ধরেন $10 দিয়ে ওরা একটা সাইট তৈরি করে নিতে চায়, আল্লাহ, মানে এরকম টাইপের ওরা। 600 800 700 টাকা 800 টাকা দেয়। হ্যাঁ, এই আর কি। মানে আমি আর কি সাপোজ দিলাম, বাট সব ক্লায়েন্ট যে এরকম তা না। তাই ইন্ডিয়ার বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের মতো স্যার রেকর্ড হচ্ছে না স্যার? হচ্ছে। কেন, কোনো প্রবলেম? না স্যার, এখন কিছু স্যার এখন তো কিছু বলা যায় না স্যার, এই জন্য স্যার বলছিলাম। কেন, আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? না স্যার, থাক। আচ্ছা, বাদ দেন। এখন হচ্ছে আমাদের তারপরে আমরা এখন কি করব, ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে করতে হয় আমাদের প্রথমে শিখতে হবে। বায়ারকে কি বললে কি হয়, কি বললে রিপ্লাই এসএমএস কি দেওয়া যায়, এগুলো আমাদের প্রথমে শিখতে হবে। কাজ পাওয়া ব্যাপার না, কাজ কমপ্লিট করা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বুঝতে পারছেন? কাজ পাওয়াটা বড় কথা না, কাজটা যদি কমপ্লিট করে দিতে পারেন সেটা বড় কথা। আপনাদের অ্যাকাউন্টে যদি একটা রিভিউ থাকে তাহলে মনে করবেন কি, আপনাকে বায়ার একটা বিশ্বস্ত অর্জন করে ফেলেন, বাইরের একটা বিশ্বাস অর্জন করে ফেললেন। সামিল ইসলাম সাকিব, আপনার না ল্যাপটপ অফ, দুইটা দিয়ে কিভাবে আসলেন সাকিব? স্যার এখনই জয়েন করলাম স্যার, কারেন্ট আসছে স্যার এখনই। হ্যাঁ স্যার, জি, কারেন্ট আসছে স্যার, জয়েন করলাম আবার স্যার। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি একটা সিস্টেম আমি আপনাদের দেখাইলাম। এখন হচ্ছে আর কি করা যায়, এখানে ক্লায়েন্ট দেখেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর 79 জন চলে আসলো। বাইরের এই এক সিস্টেম হচ্ছে কি কাজ দেয়, মানে যাদের কাছে এমনি এইভাবে কাজ দেয়, বাইরে রিকোয়েস্ট ছাড়া ওদেরকে এভাবে কাজ দেয় ক্লায়েন্ট। আরেকটা কাজ হচ্ছে সেটা এইভাবে খুঁজে, এই যেখানে একটা সার্চ অপশন আছে এখানে খুঁজলো ডিআই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট এখানে কি দিয়ে খুঁজতেছে বা কি নামটা দিয়ে খুঁজতে পারে, এই ক্যাটাগরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এখানে আমরা 5টা দিতে পারবো, যে এখানে হচ্ছে আমাদের আইডিটা থাকতে হবে। বুঝতে পারছেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কি লিখে ক্লায়েন্ট সার্চ দিতে পারে, ডিবি থিম লিখে সার্চ দিতে পারে, ডিবি থিম কাস্টমাইজেশন লিখে সার্চ দিতে পারে, ডিবি ওয়েবসাইট লিখে কি সার্চ দিতে পারে, তাই না? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন জিনিসটা দিয়ে সার্চ করলে সবচেয়ে বেশি আইডিগুলো পাওয়া যায়, আমরা ওই নামটা ওইখানে দিব। যেমন ডিবি থিম, দেখেন ডিবি থিম দিয়ে সার্চ করে দেখেন কতজন থাকে, 66 জন ডিবি থিম দিয়ে। এখন আপনি এখানে ডিবি থিম দিয়ে সার্চ করেন, ডিবি থিম কাস্টমাইজেশন, দেখেন কতজন থাকে, 5435 জন। কাজ কিন্তু সেম, কাজ কি সেম না? কাজ কিন্তু সেম, কিন্তু এখানে দেখাচ্ছে কতজন 5435 জন, এখানে দেখাচ্ছে 3000। আবার আপনি যদি এটা আরেকটা দিয়ে সার্চ করেন, সেটা হচ্ছে শুধু ডিবি ওয়েবসাইট, তাহলে দেখেন কি হয়, ডিবি ওয়েবসাইটে কতজন আছে 2220 জন। তার মানে আপনি যদি তিনটা ট্যাগ আপনার এখানে দেন, তাহলে যে কোনো কিছু দিয়ে সার্চ করুক আপনারটা এখানে দেখাবে। আপনার যদি ডিবি থিম দিয়েও সার্চ করেন এখানে দেখাবে, ডিবি ওয়েবসাইট দিয়েও এখানে দেখাবে, ডিবি কাস্টমাইজ দিলেও এখানে দেখাবে। এখানে হচ্ছে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কোনগুলো বেশি সার্চ করে, সেই 5টা হচ্ছে আমরা ক্যাটাগরির মধ্যে দিব। বুঝতে পারছি? এই কথাটা একটু বেশি দিব বারবার, মানে এই ডিবি ওয়েবসাইট কথাটা আমাদের যখন গিগ খুলবো গিগের মধ্যে বারবার দিব। বারবার বলতে আবার এত বারবার না যেন একদম শুধু কথায় একটা থাকে যে ডিবি ওয়েবসাইট এরকম না, মানে মেইন জায়গা হচ্ছে আমরা ডিবি ওয়েবসাইটে দিব। বুঝতে পারছি? তারপর এভাবে সার্চ করবে ডিবি ওয়েবসাইট নিয়ে, যে আমি ডিবি কাস্টমাইজেশনে লিখলাম,
ডিবি থিম কাস্টমাইজেশন এখানে এখন কতজন আছে? 5434 জন। এখান থেকে ক্লায়েন্ট এসে কি করবে দেখবে অনলাইনে কে কে আছে। অনলাইনে আছে 638 জন। চিন্তা করছেন? এখন যদি আপনি এখানে আপনার আইডি থাকতো, তখন আপনার আইডি নিচে থাকলো কি ফার্স্টে চলে আসতো না? আপনার আইডি যদি এই লোকালে যদি নিচে থাকতো, তাহলে যখন অনলাইনে আসতো তখন কি আপনার আইডিটা উপরে চলে আসতো না অনলাইনে? বুঝতে পারতেছি জি আমরা? স্যার, জি স্যার। দেখেন এই একটা লোকের WP ডিজাইন, আই উইল ফিক্স ডিবি ইস্যুস এন্ড কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। $5 থেকে শুরু, 50টা কাজ করছে, 50টা রিভিউ আছে ওনার, তাও 50টা 5 স্টার। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? এখন অনেকে আবার গিগের মধ্যে ভিডিও দিয়ে দিচ্ছে, আমার নিজের ভিডিও। উনি এখনো কোনো কাজ পায় নাই, বাট তারপরেও দেখেন উনি একটাও কাজ পায় নাই, তারপরে উনার কি র্যাঙ্কটা কত নাম্বার আছে? 3 নাম্বার সিরিয়াল, 4 নাম্বার সিরিয়াল আছে, একটা কাজও পায় নাই। দেখেন উনারকে একটু দেখি আমি, হৃদয় দেব। উনি কোথাকার? বাংলাদেশের। দেখছেন হৃদয় দেব, উনি হচ্ছে বাংলাদেশের, কিন্তু 20টা রিভিউ আছে, বাট ডিবি দিয়ে কোনো রিভিউ নেই। উনি কাজ করতেছে কত সাল থেকে? 2019 সাল, ডিসেম্বর 2019, মানে এই যে এই 20-এর কয়েকদিন আগে থেকে। ওনার রিসিভ টাইম আর লাস্ট ডেলিভারি 3 দিন আগে উনি একটা কাজ কমপ্লিট করে দিচ্ছে। বুঝতে পারছি আমরা ক্লায়েন্ট কিভাবে কাজ খুঁজে। জি স্যার। এখন আপনি যদি এখানে টোটাল ওয়ার্ল্ড থেকে অনলাইন তো দেখলাম আমরা 627 জন। এখন এখানে যদি সেলার ডিটেইলস যে বাংলাদেশটা সিলেক্ট করে দেই, তাহলে কতজন থাকবে? বাংলাদেশ অ্যাপ্লাই, দেখেন কতজন থাকে? 364 জন। তার মানে বাংলাদেশ অনেকটা জায়গা, মানে ওয়ার্ডপ্রেসে অনেকটা জায়গা জুড়ে বাংলাদেশ আছে। কারণ বাংলাদেশে কি বাংলাদেশের সেলার অনেক বেশি সব দেশের থেকে। স্যার অল র্যাঙ্কিং এ স্যার কে স্যার মানে সবচেয়ে প্রথম স্যার দেখি মানে স্যার ফ্রিল্যান্সিং এ জি আরেকবার বলুন। স্যার অল র্যাঙ্কিং এ মানে প্রথম কে আর কি, কোন দেশ আর কি স্যার অল র্যাঙ্কিং আউটসোর্সিং কাজে? একটু সার্চ দেন, একটু সার্চ দেন অনলাইন। শুনে মনে হলো স্যার। আপনি একটু এখানে সার্চ দেন। আপনি কি বললেন যে হোয়াট না হোয়াট কান্ট্রি? মানে স্যার মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পুরা বিশ্বের মধ্যে মানে ফ্রিল্যান্সিং এ কোন দেশ আগে স্যার এইটা স্যার শুনতাম। একটু সার্চ দেন, একটু সার্চ দিলে তো বের হয়ে যায়। সার্চ দিয়ে দেখেন একটু। দেখছেন আমরা এভাবে কি আমাদের গিগগুলো এভাবে থাকবে, এভাবে খুঁজে বের করতে হবে। জি আচ্ছা, আজকে কি আপনাদের অ্যাকাউন্ট খুলবো? আজকে অ্যাকাউন্ট খুলবো নাকি কালকে একবার অ্যাকাউন্টটা খুলবো? আজকে স্যার ক্লাস করেন স্যার, খুলেন স্যার, দেরি করে লাভ নেই স্যার। কালকে আর হচ্ছে যারা আসতেছে না সমস্যা এটা এক দুইজনের হয়তো। আজকে সবচেয়ে বড় ব্যাপার স্যার অ্যাসাইনমেন্ট স্যার, অ্যাসাইনমেন্টের জন্য অনেকে হয়তো ক্লাস করতেছে না। আচ্ছা সমস্যা নাই, এসএম করেন কালকে। ইলেকট্রিসিটি কোনো প্রবলেম নাই স্যার আজকে খোলেন স্যার। আপনি কাজ শেষ করে দেন স্যার। আজকে মানে ভাব নিয়ে ওরা আসবে না, ওদের জন্য তো আমরা সময় নষ্ট করে আমাদের তো লাভ নেই স্যার। জি স্যার। আপনি কাজ শেষ করে দেন, আজকে শেষ করে দেন। সব কথা ওইটা না, কথা হচ্ছে ধরেন আপনাদের যদি একবার অ্যাকাউন্টটা খুলে দেই, এখন যদি আবার ওরা আসে ওদেরকে অ্যাকাউন্টটা খুলে দেই, তাহলে দুইটা আবার আলাদা আলাদা ভাবে আমার অ্যাকাউন্টটা খুলতে হবে না? দুইজনের আলাদা ভাবে। তা তো অবশ্যই স্যার। সেটাই তো। স্যার ওরা ভিডিওটা দেখে নেবে। আমি এখন যেভাবে বলতেছি ভিডিওতে করে এভাবে বুঝতে পারবে। যেমন আপনার কোশ্চেন করতে পারতেছেন, যেখানে বুঝতে না পারতেছেন ওরা তো কিছুই করতে পারবে না। কি একটা প্রবলেম না?
দেন স্যার, যেটা সমস্যা হবে ওটা স্যার দেখা যাবে। স্যার আপনি যা ভালো মনে করেন স্যার সেটাই করেন। আমি চাচ্ছিলাম কালকে শুক্রবার আপনাদের দুই বেসকে এখনো এক জায়গায় করে, মানে আপনাদের বেস আর একটা হচ্ছে রংপুরে আরেকটা বেস, দুইটা বেস একসাথে আগামীকাল শুক্রবার 10টা বা 11টা থেকে একটা করব। 11টায় ক্লাসে আসলাম, ক্লাসে আসার পর হচ্ছে আপনাদের দিয়ে দিলাম। স্যার শুক্রবার তো স্যার 12টায় আজান হয়। আচ্ছা স্যার, আপনার যা ভালো মনে হয়। 12টায় আজান, স্যার আপনার যেটা ভালো মনে হয়। সমস্যা কি? আমরা 11:30, সরি 11:30 বলো, 11টায় ক্লাসে আসলাম বা 1 ঘন্টায় 10:30টায় হবে ক্লাসে স্যার? আসলাম, 1 ঘন্টায় তো অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। কারণ আজকে তো আপনাদের সবকিছু বুঝাই দিচ্ছি না, আগামীকালকে আবার এগুলো বুঝাই দিব। না স্যার। আগামীকাল তো শুধু অ্যাকাউন্ট খুলতে আপনার টাইম লাগবে 10 মিনিট। আমি যদি এখন অ্যাকাউন্ট জি খুলে স্যার। আপনাদের 4টে অ্যাকাউন্ট খুলতে পারবো, কিন্তু আমি তো আপনাদের সবকিছু বুঝাই নিচ্ছি আগে, যেন আপনারা যেন কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস না করেন, সেজন্য সবকিছু বুঝাই নিচ্ছি কিভাবে কি করতে হয়, বা ক্লায়েন্ট কিভাবে সার্চ করে, আপনার আইডিটা কিভাবে করতে হয়। জি স্যার, স্যার এগুলো স্যার আজকে জি জানি স্যার, স্যার, আপনি কারণ আজকে এটা জানা তাহলে ছিল বুঝান। স্যার। স্যার কালকে কারণ স্যার স্যার সকালে স্যার খুলে না দিন বুঝে স্যার, স্যার কাজ সমস্যা নেই। করাটা, স্যার না বুঝে স্যার কাজ করতে গেলে অ্যাকাউন্ট যদি শেষ হয় তাহলে আবার সমস্যা স্যার। হ্যাঁ, আবার সমস্যা, আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হয়, এই ঝামেলা সেই ঝামেলা, অনেক ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমরা কি করতে পারছি, আমি ক্লাসে চলে যাচ্ছি, আর আমাদের কি করতে হবে, এই যে যে গিগ গুলো আছে, এই গিগ গুলোর মধ্যে আমাদের এরকম 2টা 3টা করে ইমেজ দেবে। সমস্যা নাই, এই সবকিছু আমি দেখাই দেবো কিভাবে করতে হয়। আর দেখেন আমি একটা ডিবি দেখালাম, এখন একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দেখেন, বা কি বলবো, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এটা ক্রিয়েশন তো বানানো হয় নাই। হয়নি, হ্যাঁ হয়েছে। ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে দেখেন কতজন আছে, 9,767 জন। কতজন আছে? 9,767 জন। দেখেন একজন কত, এই দেখেন ইনার ডিমান্ড কত, লেভেল 2 সেলার হয়ে গেছে। লেভেল 2 সেলার হওয়ার পরে ওনার ডিমান্ড দেখেন $200, ওনাকে দিয়ে কাজ করাতে গেলে $200 দিতে হবে। একটু দেখি ওনার প্রোফাইলটা আমরা একটু, মানে কোন দেশের, পাকিস্তানের, দেখছেন ওটা 1K প্লাস রিভিউ, 1K প্লাস রিভিউ। তারপর কি টপ রেটেড হয় নাই? টপ রেটেড হওয়ার পর আবার খাইছিল, রিপোর্ট খাইছিল 4.9 4.9 4.9 5.5, মনে হয় কোনো প্রবলেম হয়েছিল। এই যে একটা 4, এই যে একটা 4। I was good working with Ali, just a few communication and timing issues, but the result is great and I am very thankful for that. Will be using again. আমাদের যদি এরকম একটা স্যার জি জি বলেন। স্যার, একটাও কি ফরেস্টার পাওয়া যাবে না? পাওয়া যাবে, এটা যখন আপনার 4.7 এর নিচে চলে যাবে, 4.7 এর এই যখন, এই যে দেখেন ওনার রেট কত 4.9 না, এটা যখন আপনি 4.7 এর নিচে চলে যাবে তখন হচ্ছে আপনি র্যাঙ্কিং হারাবেন। বুঝতে পারছেন? সবসময় আমাদের কাজ করতে হবে এটা। না না না, আপনার ক্ষতি বলতে আপনার একটা যদি স্টার, কিন্তু আপনার যদি 2 স্টার 1 স্টার একটা পেয়ে যান, একটা ব্যাড রিভিউ যদি পেয়ে যান, তাহলে আপনাদের সমস্যা হবে। কিন্তু 4 সর্বোচ্চ হচ্ছে 4.78 হচ্ছে সর্বোচ্চ, 7 এ চলে গেলে সমস্যা হয়। তার মানে তার মানে স্যার সব মানে আমাদের বাইরের সাথে স্যার সবসময় ভালো ব্যবহার করতে হবে স্যার, যদি না অবশ্যই অবশ্যই, এই জন্য এটা করা হয়েছে। মানে ক্লায়েন্টদের সাথে ভালো ব্যবহার বলতে কি, ওদের সাথে একদম কোনো উল্টাপাল্টা করা যাবে না, একদম স্ট্রেট কাট, মানে স্ট্রেট কাট সব বলে নিবেন, পরবর্তীতে যেন কোনো প্রবলেম করতে না পারে। সেই জন্য যদি কোনো কিছু বাজায় রাখেন, কোনো কিছু বাজায় রাখলে তারপর কিন্তু প্রবলেম হবে। বা আপনি ওই কাজটা নিবেন যে কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন, যে কাজটা কি আপনি কমপ্লিট করতে পারবেন ওই কাজটাই নেবেন। ধরেন আপনার বায়ার রিকোয়েস্ট আসছে,
আপনি কিন্তু আর একটা কথা হচ্ছে, আপনি কিন্তু প্রতিদিন 10টা করে বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন, এটা জানেন? আচ্ছা জানি স্যার। প্রতিদিন 10টা করে বাইরে রিকোয়েস্ট দিতে পারবেন, কিন্তু প্রতিদিন বাইরে রিকোয়েস্ট আসে হচ্ছে 50-60টা করে। এখান থেকে আপনি দেখে দেখে 10টা বাইরে রিকোয়েস্ট বাইরকে পাঠাইতে পারবেন। এখন 10টা বাইরে রিকোয়েস্টের আমার মধ্যে রেঞ্জে স্যার, আমার যে কাজ পেয়ে সেই রেঞ্জে পাঠাবো স্যার। হ্যাঁ, যেইটা আপনি পারবেন, যেই কাজটা দেখবেন যে আপনি পারতেছেন, ওই কাজের জন্য অ্যাপ্লাই করেন। আর ওই অ্যাপ্লাইটা এত সুন্দরভাবে করবেন যেন আপনি 10 জনের পরে পাঠান, কোনো সমস্যা নেই, কিন্তু দেখেই যেন চোখে লেগে যায়, দেখেই যেন চোখে লেগে যায়, না উনি তো ভালো কথা লিখছে, বুঝতে পারছেন? এরকম এরকম ভাবে করতে হবে আমাদের কাজগুলো। স্যার প্রোফাইলে স্যার লিখবো যেটা স্যার আমরা পোর্টফোলিওর মতন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বাইরে রিকোয়েস্ট কিভাবে দিতে আমি বলে দিব, আগে ওই পর্যন্ত জেনে নেন। আচ্ছা 1 মিনিট, আমি একটু বাড়ি থেকে আসতেছি। সাকিব ভাই, ভাই ভাই বলো ভাই। ভাই ফরেস্টার রিভিউর কথাটা কি বললো আমি শুনতে পারি নাই। এখানে তোমার হচ্ছে রিভিউ, তোমার তোমার বায়ার তোমাকে রিভিউ দিবে বুঝছো। তো হচ্ছে এখানে মনে হয় সর্বোচ্চ 5 স্টার না, তো হচ্ছে 4.7 থেকে উপরে অনেক ভালো আর কি, এটাই বলবো স্যার। আচ্ছা ঠিক। তুমি শোনো, আমি তোমাকে একটা ভিডিও পাঠাবো রে সবাই, এই গ্রুপে সব দেখি না, আমি পাইছি তো একটা ভিডিও, এই যে অ্যাকাউন্ট খোলার উপরেই গ্রুপে দিয়ে দিব নি ভাই। মানে ওটা ওখানে বলা বলা আচ্ছা আছে যে আসলে রেটিং কি বা কি এগুলো। ওকে ভাইয়া, ঠিক আছে। আর হচ্ছে সবচেয়ে ভালো হয় তোমার হচ্ছে যদি আপনার যদি অন্য দেশে দেখা, মানে অনেকে বুঝছো বেশিরভাগ ইন্ডিয়া বা আমেরিকা অনেক সার্চ করে, মানে বেশিরভাগ দেখবো বড় বড় কাজ করার জন্য ওরা আসে সার্চ করে হচ্ছে তোমার আমেরিকা, ইয়া এখন ইন্ডিয়া এরকম হুম হুম, বুঝতে পারছি। ডাইরেক্ট কান্ট্রি সিলেক্ট করা যায়, ওটা বলবো। মানে কিছু কিছু ফ্রিল্যান্সের জন্য মানে একটা কোনো দেশের বা ইয়া হয় যেটা ওরা কাজ পারে না, অর্ডার নেয় বাট কাজ করে দেয় না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ভিডিওটা দিও তুমি আমাকে। আচ্ছা কি বুঝতে পারি না, কি নিয়ে কথা বললেন আপনারা? স্যার রিভিউ স্যার। হুম, বলেন কি রিভিউ নিয়ে কি কথা বললেন? স্যার স্যার ওই যে স্যার মানে রেটিং এর কথা আর কি স্যার, যে আসলে কত রেটিং হলে ভালো বা কিছু একটা এরকম। কত রেটিং বলা হয়েছে? স্যার 4.7 এর উপরে স্যার। সেটাই তো বললাম, আমিও তো এটাই বললাম। ওই স্যার ছিল না তো, শুনলো স্যার। স্যার ওই সময় স্যার ওই যে নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, শুনতে পারি নাই। বাচ্চা আছেন মাত্র 11 জন, আমি আজকে স্ক্রিনশট কিভাবে নিব? এখন আসলে কি অ্যাসাইনমেন্ট করতে পারেন না দেখে অনেকে আসেন না ইচ্ছা করে, এরকম হয়েছে শিওর? হ্যাঁ এভরিওয়ান, কথা শোনা যায় না আমার? তবে কোন মেয়ে লিখছে ক্লাস কখন ভাইয়া লিখছে, বুঝতে পারিনি। হোয়াটসঅ্যাপ একটা এসএমএস আসছে স্যার ক্লাস কখন লিখছে। ক্লাস ক্লাস কখন ভাইয়া, কে হিটা করছে? কি যে স্যার বুঝলাম না স্যার। দেখেন চলতেছে, রিপ্লাই দেন, চলতেছে। দেন মেসেজ দেন সাকিব, লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটা দিয়ে বলেন জয়েন হইতে, লিঙ্কটা দেন, লিঙ্কটা দিয়ে বলেন ক্লাসে জয়েন করে।
দিছেন, লিঙ্কটা দিছেন? গুড। আচ্ছা, এই দেখেন আস্তে আস্তে কমতে কমতে আবার 9 জন চলে আসছে। কমতে কমতে আবার কি 9 জন চলে আসছে। মেহেদি হাসান আবার কে? স্যার বলছেন হ্যাঁ? মেহেদি। তো স্যার গ্রুপে এসএমএস দিলে স্যার সে মনে জয়েন করছে। ওইটাই তো, এই মেহেদি হাসানটা কে? মেহেদি হাসান? মেহেদি হাসান? আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? এই স্যার অ্যাকাউন্ট সম্পর্কে। ফাইবার নিয়ে, জি স্যার। অ্যাকাউন্ট সম্পর্কে কথা বলতেছিলাম। দেখছেন ওনার কাজ। আর এখানে যদি আপনি কি, আমরা কি লিখে সার্চ করছিলাম এখানে, আমাদের ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এখানে যদি অনলাইন সেলার যান 9000 থেকে দেখেন কততে নেমে আসে, 903 জন। 9000 থেকে 900 আর 8000 দাও। 9000 থেকে কি যারা 900 অ্যাক্টিভ স্যার তারা শুধু। হ্যাঁ, শুধু যারা অ্যাক্টিভ। জি জি বলেন। কিছু গিগ দেখান তো স্যার, গিগ দেখান তো কিছু। কেন গিক আপনারা দেখতে পারবেন না? আচ্ছা দেখাচ্ছি, 1 মিনিট। এরা হচ্ছে মানে টপ রেটার। এই যে একজন হচ্ছে কি লেভেল 1। বলতে আচ্ছা আমি এখান থেকে বাংলাদেশেরটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। সেলার ডিটেলস থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে তারপর দেখাচ্ছি। কয়েকটা গিগ দেখাই, সমস্যা নেই। বাংলাদেশ 437 জন, 437 জন আছে এখন অ্যাক্টিভ। দেখছেন অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, অনেকেই আছে যারা সবাই বাংলাদেশের। তারপর কি কি মাত্র 2টা রিভিউ, 5টা রিভিউ, লেভেল 2 সেলার 8টা রিভিউ নিয়ে, লেভেল 2 সেলার 7টা রিভিউ, তারপর কি এটা লেভেল 2 সেলার 393টা রিভিউ। তো স্যার এই স্যার লেভেল হচ্ছে জি। 1 বা 2 বা 3 তে যায় কি কোকি কিসের ভিত্তিতে স্যার? মানে আমরা এক মানে মানে স্যার লেভেল আমরা 1 বা 2 3 এবার যায় না স্যার টপ লেভেলে, মানে কিসের ভিত্তিতে যায় আর কি কি কাজ মানে কোনটার ভিত্তিতে যায় আর কি? রিকমেন্ডটা পড়ছিলেন? হ্যাঁ স্যার পড়ছি স্যার, ওখানে স্যার লেখা ছিল ইয়ার ভিত্তিতে স্যার। ওকে, এটা হচ্ছে আপনার 2 মাস। হ্যাঁ স্যার। আপনার হচ্ছে কি 2 মাস আপনার করতে হবে, মানে 2 মাস পর পর ফাইবারের কমিউনিটি থেকে আপনার যদি একটা আর্নিং এর সিস্টেম আছে, কত ডলার আপনাকে ইনকাম করতে হবে, কতটা কাজ করতে হবে, প্লাস হচ্ছে কি করতে হবে, আপনি গিগের মধ্যে গেলে ওইখানে আপনাকে বলে দিবে। ওইখানে আপনাকে বলে দেওয়া হবে যে কতটুকু কাজ করলে বা কয়টা কাজ করলে বা কি করলে আপনি পরের লেভেলে যাইতে পারবেন, লেভেল পাবেন, সেটা আপনি দেখে নিতে পারেন। এটা হচ্ছে মেবি $300, মেবি $300 2 মাসে। $300 না আরো কম এরকম আর কি। আর কাজ কমপ্লিট করতে হবে মেবি 5টা না 7টা, 10টা আর কি এরকম। এটা আমার একটু দেখতে হবে। এই কাজগুলো কমপ্লিট করলে হচ্ছে কি আপনি লেভেল 2 তে, লেভেল 1 এ যাইতে পারবেন। আমাদের কাসার স্যার গেছিল, আমাদের কাসার স্যার লেভেলে গেছিল, কিন্তু এখন লেভেলটা ওনা চলে গেছে। এই দেখেন আমি কাসার স্যার আইডিটা দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনারা একটা ধারণা নিতে পারবেন। কাসার স্যার আইডিটা হচ্ছে আপনি এখানে লিখবেন WPLMS, WPLMS থেকে সার্চ দেন। দেখেন সবার আগে কার আইডিটা দেখা, এই দেখেন WP আলামিন,
দেখছেন? WP আলামিন, এটা কে জানেন? তাদের ফ্রেন্ড নাকি স্যার বললেন? একবার বলছিলাম আমাদের ফ্রেন্ড। এখানে কাউসার, এই দেখেন আমাদের রাশেদ স্যার, এটা আমাদের রাশেদ স্যার। আচ্ছা। এগুলো আপনাদের দেখাইছিলাম। তারপর হচ্ছে কই আমাদের কাউসার ভাই, কই কাউসার ভাই? এই এখানে একটু নিচে চলে গেছে। উনি হচ্ছে একটু কাজ কম করেন, মানে এই ফাইবার নিয়ে হচ্ছে অন্যান্য বিজনেস আছে ওইগুলোর দিকে মন দিচ্ছেন। বললাম না আমি নিজেও ফাইবারের কাজ করি না, উনিও ফাইবারের তেমন কাজ করেন না। এই যে আহমেদ কথা, এই দেখেন ওনার আইডি 28টা রিভিউ আছে 4.7 এর। ওনার হচ্ছে আগে কি 4.7 চলে গেছে বিদায় ওনার আইডি হচ্ছে না। আহমেদ কাউসার, কন্ট্যাক্ট মি। দেখেন কত মেম্বার চেঞ্জ 2020 সাল। তারপর এভারেজ রেসপন্স টাইম 2 ঘন্টা, লাস্ট ডেলিভারি 2 মান্থ। রিভিউ এস সেলার, সেলার রিভিউগুলো দেখেন। এই যে এক্সক্লুসিভ সার্ভিস বাই আহমেদ, ইউর ওয়ার্ক, তারপর হচ্ছে গ্রেট ওয়ার্ক কলেজ, ইন্ডিয়ার অনেকগুলো কাজ করছে। এই যে পাকিস্তান, ভেরি ভেরি এক্সপার্ট ইন হিজ ওয়ার্ক, ভেরি নাইস পারসন, 100% কি রিকমেন্ডেড, থ্যাংক ইউ। এটা কি হিমানো 03 সিমুর। আরো কিছু এখানে দেয়া আছে। এই যে অনেক অনেক ক্লায়েন্ট, এখানে একটা ক্লায়েন্টের একটা রিভিউ দেখাচ্ছি আমি, যেটা হচ্ছে ওনার লাইফটাকে একটু উল্টাপাল্টা করে দিছে। দেখি এখানে কোনটা ছিল একটা, এই যে 1 স্টার হয়ে গেল। এই যে 1 স্টার রিভিউ, ইউনাইটেড কিংডম ভেরি, এটা কি disappointed, I have this seller all info before কি your কাছে কি sorry me job could be done after he check it. I then made order. He tried to deliver order the which when work not complete. In the meantime, he convinced me he can make a better website for a learning at a good price. The job done. দেখছেন? আর আপনারা কি করবেন? ভুলেও নিজেদের আইডি দিয়ে অন্যের আইডিতে মেসেজ দিবেন না। ধরেন আপনারা সবাই মিলে কি করতেছেন, আইডি খুলতেছেন। এখন আপনাদের নিজের আইডি দিয়ে আরেকজনকে, নিজের ফ্রেন্ডকে, যারা একসাথে আইডি খুলতেছেন ওদেরকে বলে এসএমএস দেন। মানে স্যার মানে আমরা মানে ফাইবার অ্যাকাউন্ট দিয়ে স্যার। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট দিয়ে যদি বলেন যে না ওনার আইডিতে এখানে ফোনের সাথে একটু হাই হ্যালো করি, ভুলেও এটা করেন না। এটা মজার জিনিস না। দুইজনকে সাসপেন্ড করে দিন, একজনকে না, দুইজনকে সাসপেন্ড করে দিন। ফাইবার কিন্তু যেমন ভালো তেমন খারাপ ফাইবার। আচ্ছা ফাইবারে কিন্তু আমাদের স্যার মানে আমি একটা এভারেজ টাকা দিতে হয় না স্যার, যে আমরা কাজের ভিত্তিতে মানে আমি স্যার $5 কাজ করলাম, $1 থাকবে ফাইবারে আর $4 পাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, এরকমই তো, মানে 20% ফাইবার কেটে নিয়ে যাবে, 20% ফাইবার কেটে নিয়ে যাবে, আর 80% আমরা পাবো। যেমন $50 কাজ করলে $10 নিয়ে যাবে, আর হচ্ছে $100 কাজ করলে $20 নিয়ে যাবে, আর $80 আমাদের অ্যাকাউন্টে আসবে। $20 টাকা কত হিসাব করছেন? তাহলে ফাইবারের বিজনেসটা কেমন? আপনারা ট্রাই করেন ফাইবারের মধ্যে একটা মার্কেট প্লেস খুলে ফেলার। স্যার অনেক তো লাভ ওরা, মানে ওরা হচ্ছে একবার খাটনি করছে স্যার, মানে কষ্ট করছে, এখন স্যার আপনারাও একটা খুলে ফেলেন, একটা ফাইবার মতো একটা মার্কেট প্লেস খুলে ফেলেন, যেখানে হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সব মানুষ কাজ টাজ করবে আপনার মাধ্যমে, আর আপনার আজীবন কিছু করতে হবে না। এরকম কি স্যার কোনো স্যার ইয়া অ্যাড্রেস কি আছে স্যার, ওয়েবসাইট আছে কি বাংলাদেশে এখনো? কিসের অ্যাড্রেস? আপনি মানে আপনি নিজে তৈরি ফাইবারের মতন স্যার আছে কি? ফাইবারকে কপি করেন, স্যার কপিরাইট ধরবে স্যার।
কপিরাইট কেন ধরবে? আপনি আছে আপনার ভাই, মতো ডিজাইন করেন। freelancer.com আছে বাংলাদেশে। freelancer.com এটা হচ্ছে ইন্ডিয়ার। ফ্রিল্যান্সার তো স্যার বাংলাদেশে মনে হয়। কে বলছে freelancer.com ইন্ডিয়ার কোম্পানি? স্যার ফ্রিল্যান্সার নয়, ব্রিলান্সার। ও ফ্রিল্যান্সার, ও আচ্ছা আচ্ছা। freelancer.com এটা হচ্ছে ইন্ডিয়ার। বাংলাদেশে আছে ফ্রিল্যান্সার সার্চ দেই, ব্রিলান্সার.com। ফ্রিল্যান্সার সার্চ দিয়ে দেখি আচ্ছা সার্চ দেন, দেখেন এখানে কি দেয়া আছে। freelancer.com এই নামে কোনো ওয়েবসাইট থাকতে পারে? কি জানি কই, কিন্তু আপনি এই লেখেন ফ্রিল্যান্সার লেখেন, FREE ফ্রি আচ্ছা স্যার। ফ্রিল্যান্সার, এখানে আপনি খুঁজেন, এই যে দেখেন freelancer.com, এটা একটা মার্কেট প্লেস freelancer.com। এই যে এখানে কি কি কাজ করবেন সবকিছু এখানে দেওয়া আছে। ফার্স্টে অ্যামাজন, ফেসবুক সবকিছুই এখানে দেওয়া আছে। এটা ফাইবারের মতো কিছুটা করার ট্রাই করছি। ফাইবারের মতো এরকম সাইটটা আমরা নিজেরা স্যার তৈরি করতে স্পেলিং কি দিয়ে দিচ্ছি স্যার দেখেন। দেখছি। এই সাইটটা কি আমরা কি তৈরি করতে পারবো? চেষ্টা করলে করা যাবে স্যার। বাট এটা তো অ্যাপস তৈরি করে ফেলছে। এই যে বাংলাদেশ ইংলিশ, এখানে হচ্ছে সব ইন্ডিয়ারা বড় থাকে। আপনার কোন দেশ আপনি? কারণ আমরা বাংলাদেশ, সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছিলাম। আর বাংলাদেশ সেজন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করেছিল। আইফোন এসইও অনেক কিছু, ব্রাউজ টু জব স্যার আমার ক্যাটাগরিজ। এখানে স্যার দেখাচ্ছে ইউএসসি ইন্টারন্যাশনাল, মানে আমেরিকা দেখাচ্ছে কেন জানি স্যার। এটা মেবি আমেরিকার, বাট এটা পরিচালনা করে ইন্ডিয়া, ক্লায়েন্ট সব ইন্ডিয়ার, বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়ার। চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট পেমেন্ট কোনো আটকা বলে কি করতে হয় না করতে হয় আমি জানি না, কারণ আমি কখনো এটা নিয়ে কাজ করি নাই, আমার কোনো অভিজ্ঞতা নেই এটার উপর, আমাদের কোনো অভিজ্ঞতা নাই। আচ্ছা আচ্ছা, এই ছিল আমাদের ফাইবার অ্যাকাউন্ট। এই দেখেন কাউসার স্যার একটু বক্তব্য দিয়েছিলেন। সেটা ইউটিউবে আছে স্যার, দেখছি স্যার, আমি দেখে নিয়েছি স্যার এগুলো, স্যারের কথা মানে ইয়াগুলো। এই কথাগুলো কি ভালো লাগে না? হ্যাঁ স্যার, ওই যে কেমনে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবো সেটা স্যার টাইপ করে দেখাই দিছে স্যার, ওটা দেখছি স্যার। স্যারকে আমি তো লিখছিলাম স্যার, আমি আরো ভিডিও চাই স্যারকে, ইনবক্সে লিখছিলাম। কি স্যারকে লিখছিলাম ইনবক্সে, স্যার আরো ভিডিও দেন স্যার, আমাদের উপকার হবে স্যার। পরে স্যারকে চেষ্টা করবে স্যার। আসলে দেখছেন ভিডিওটা কি খারাপ হয়েছে? অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর দেখেন ওনার এইগুলো গিকগুলো, উনি উনি কিন্তু নিজেও এই গিকগুলো তৈরি করে বিক্রি করে। গিকগুলো বলতে এই যে গিক ইমেজ আছে না, গিক ইমেজ, এটা ওনার একটা এক্সট্রা বিজনেস। দেখছেন কত সুন্দর সুন্দর বুঝলেন? এই দেখেন এটা দিয়ে 22 টাকা। আমাদের গিক স্যার আমরা তৈরি করবো না স্যার? হ্যাঁ আপনারা তৈরি করবেন, আমি শিখাই দেবো কিভাবে তৈরি করতে। জি স্যার। বুঝতে পারছো এখন? স্যার এমন কি স্যার কোনো ইয়ে আছে যে আমি অ্যাকাউন্ট খুললাম, আমার গিগ কি এতদিনের মধ্যে দিতে হবে? কোনো টাইম আছে যে আমি এতদিনের মধ্যে গিগ দিতে হবে? না না, গিক আপনি এখন অ্যাকাউন্ট খুলে এখন গিক খুলে এখনই বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারেন। ও মানে ইয়ে নেই স্যার। জি স্যার। ধরেন আজকে আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনি অ্যাকাউন্ট খুলে আজকে একটা কি গিগ খুলে ফেলেন, গিগ খুলে আজকে বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারেন। যেমন আমি যখন আমার আগের এটা খুললাম তখন হচ্ছে প্রায় 1.5-2 মাস আগে নতুন আইডিটা খুলছিলাম, বাট কোনো কাজ টাজ করি নাই। তখন হচ্ছে কি যখন খুললাম আমি হচ্ছে 12টা 12:30টার দিকে খুলছি,
12:30 মনে হয় না, 35 আমার খোলা শেষ হয়েছে, 45 হচ্ছে আমার বাইরে রিকোয়েস্ট আসছে, আমি বাইরে রিকোয়েস্ট পাঠাইছি। তাহলে এটা কি কপি? ওইগুলো কোনো প্রবলেম না, বাইরে রিকোয়েস্টে কোনো প্রবলেম না প্রতিদিন, কিন্তু বাইরে রিকোয়েস্টের টাইম আছে, এই টাইমগুলো আপনাদের মেনটেন করতে হবে। বাইরে রিকোয়েস্টের টাইমগুলো আপনাদের জানতে হবে, কোন টাইমে বাইরে কাজ দিয়ে থাকে। সবসময় বসে থাকবেন, কাজ পাবেন না, কিন্তু একজন দেখবেন টাইম মতো যাচ্ছে, তখনই কাজ পেয়ে যাচ্ছে। সারাদিন বসে থাকবেন, কাজ পাবেন না, কিন্তু কখনো কখনো এমন এক সময় যে দেখবেন কিছু লোক আসতে স্যার কাজ পেয়ে যাচ্ছে, এরকম হয়। স্যার কারণ স্যার সবার তো সবসময় ফ্রি থাকে না স্যার, এই জন্যই স্যার যারা যারা কাজ দেয়। মানে যারা কাজ দেয় এটা হচ্ছে বাইরে রিকোয়েস্ট, কিন্তু একটা একটা করে আসে না, বাইরে রিকোয়েস্ট একসাথে 10টা 15টা করে আসে, এমনকি 22টা 30টা পর্যন্ত আসে একসাথে বাইরে রিকোয়েস্ট। এইগুলো হচ্ছে সবগুলো বাইরে রিকোয়েস্ট একসাথে জমা হয়, মানে বাইরে যখন রিকোয়েস্ট দেয় তখন একসাথে জমা হয়, বা এই ক্লায়েন্টের যে ক্যাটাগরি গুলো ভাগ করে একসাথে বাইরে রিকোয়েস্টের মধ্যে দেওয়া হয়। ওইখান থেকে আপনি যে কয়টা পারেন এই কয়টা পাঠান। এটা হচ্ছে একটা লিমিটেড কোনো টাইম নাই। এটা ধরেন আপনার সকাল 10টার পরও হইতে পারে, আবার সকাল 7টার পরও হইতে পারে, আবার রাত্রে 10টার পরও হইতে পারে, আবার এমন হচ্ছে সন্ধ্যা রাতে 7:30 8টায় পাওয়া যায়। এটা কোনো লিমিটেড নাই, কিন্তু আপনার একটু পর পর গিয়ে গিয়ে দেখতে হবে, বাইরে রিকোয়েস্টে চেক করতে হবে বাইরে রিকোয়েস্ট আসছে কিনা। যতক্ষণ পর্যন্ত আপনার 10টা বাইরে রিকোয়েস্ট কমপ্লিট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ট্রাই করতেই থাকবেন বাইরে রিকোয়েস্ট আসছে কিনা। বাইরে রিকোয়েস্ট যখন 10টা দেওয়া শেষ, তখন হচ্ছে আর বাইরে রিকোয়েস্টে যাওয়ার দরকার, তখন শুধু অ্যাক্টিভ থাকবেন ক্লায়েন্ট মেসেজ দেয় কিনা, তখন অপেক্ষা করবেন কি ক্লায়েন্ট মেসেজ দেয় কিনা। কোনো SMS দিচ্ছে কিনা, এটা দেখে খেয়াল রাখতে হবে। আর আপনাদের এটার উপর কিন্তু থাকে, যেমন আপনার যদি আপনি রেসপন্স, এটা কিন্তু আপনার রেসপন্স টাইম। ধরেন আপনি যদি একটা ক্লায়েন্ট আপনাকে এখন SMS দিয়ে রাখলো, তো আপনি ঘুমাচ্ছেন, অনলাইনে নাই, কিন্তু আপনি এই SMS টা পাইলেন হচ্ছে পরের দিন সকালে বা আজকে রাত্রে। ধরেন আপনি 12টায় ঘুমাইলেন, এখন 2টার সময় SMS দিল, তারপর হচ্ছে পরের দিন সকালে আপনি খুঁজ পেলেন, এই টাইমটুকু যে গেল, এখান থেকে দেন রেসপন্সিভ টাইম কতক্ষণ আছে? 2 ঘন্টা না? এই 2 ঘন্টা না, আপনার এখানে 3-4 ঘন্টা হয়ে যাবে। এই 3-4 ঘন্টা হয়ে গেলে আপনার যদি কেউ কোনো ক্লায়েন্ট কাজ দিতে চায়, এটা যখন এসে দেখবে যে 3-4 ঘন্টা, বলবে যে অ্যাক্টিভ থাকে নাকি, ছাতা কাজ করে দিবে আমার। এটা সবসময় 1 ঘন্টা রাখতে হবে। এটা রেসপন্সিভ টাইম সবসময় কি 1 ঘন্টা রাখতে হবে, 1 ঘন্টা আনতে হবে। এটা 1 ঘন্টা একদিন টাইপ করবেন, একদিন মেসেজ ঠিকঠাক ভাবে দিবেন বা কথা বলবেন, আপনার রেসপন্সিভ টাইম 100% চলে আসবে। স্যার পাইছি স্যার, ওই যে স্যার যে ব্যালেন্স, এটা ব্যাচেলার না, BELANCER ব্যালেন্সার। ব্যালেন্সার। স্যার এগুলো কি ব্যালেন্সার, এগুলো কি ভালো নাকি? মার্কেট প্লেসের মধ্যে সবথেকে মজার মার্কেট প্লেস হচ্ছে এই ফাইবার, জি স্যার। আর প্রফেশনাল হওয়ার পর হচ্ছে আপওয়ার্ক। এই দুইটা মার্কেট প্লেসে যদি কাজ করেন, আপনার আর কোনো দিকে কাজ করতে হবে না। আর আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফাইবার, সরি, কোথায় থেকে করতে পারবেন? ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং করেন, ফেসবুক থেকে কাজ পাইতে পারেন। ফেসবুক থেকে অনেক কাজ পাওয়া যায় অনেক সময়। লোকাল কাজ, হ্যাঁ, লোকাল লোকাল কাজ কাজ কেন? হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি আপনার বিকাশে টাকা পেমেন্ট করে দিবে। আবার আপনার মাঝে মাঝে আপনার গিগগুলো কি শেয়ার করতে হবে না? গিগগুলো কি আপনি টুইটারে শেয়ার করবেন, সবসময় গিগগুলো টুইটারে শেয়ার করা ট্রাই করবেন। টুইটারে শেয়ার করলে টুইটার থেকে প্রচুর কাজ পাওয়া যায়। আমি নিজে 3-4টা কাজ পাইছিলাম টুইটার থেকে। টুইটার প্রচুর কাজ পাওয়া যায়। আমাদের গিগগুলো আমরা, জি স্যার কারণ স্যার আমরা বেশিরভাগ স্যার মানে মিডল ইস্টের যারা আছে, যারা মিডল ইস্টে থাকে, তারা বেশিরভাগ কিন্তু স্যার টুইটার ইউজ করে স্যার। টুইটার ইউজ করে, আর টুইটার হচ্ছে সব প্রফেশনাল জিনিস দেওয়া থাকে। জি স্যার। টুইটার যারা ইউজ করে তারা কিন্তু নর্মাল মানুষ না। নর্মাল মানুষ বলতে ধরেন যারা স্কুলে পড়তেছে করতেছে, ওরাও কিন্তু টুইটার অ্যাকাউন্ট খুলে না। টুইটার অ্যাকাউন্ট ওরাই খুলে যারা হচ্ছে বিজনেস করবে। এই টুইটারটা হচ্ছে বিজনেসের জন্য। আচ্ছা, আমরা বিরতিতে যাই। হ্যাঁ, 3:57 বেজে গেছে। আমাদের বিরতির টাইম হচ্ছে কতক্ষণ? 3:57 বাজে। 4:20-এ সবাই ব্যাক করবেন। 4:20-এ সবাই ব্যাক করবেন। মানে আপনাদের সাথে কথাবার্তা বলতে থাকেন, কোনো কোশ্চেন থাকলে করবেন।
মেহেদুল ভাই আছে, মেহেদুল ভাই। হ্যাঁ ভাই বলেন।